নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি ভিডিও দিতে এসেছি, কারণ কি কিছু প্রবলেম চলছিল, তাই ভিডিওটা ঠিক মতন দিতে পারছিলাম না। আর ভিডিওগুলো করা হয়ে গেছিলো, কিন্তু এডিট করার আর ভয়েস দেওয়ার সময় পাচ্ছিলাম না, তাই ভিডিও দেওয়া হচ্ছিল না। তাই অনেক দিন পর কিছু পুরনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর আমাদের বেলকনিতে এই যে অ্যাডেনাম গাছটাতে কত ফুল এসেছে দেখুন, খুবই সুন্দর লাগছিল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপরে আজকে তো লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর সকালবেলা এই যে দেখুন, এটা আমাদের ছোট্টবেলায়ও আমরা স্কুলের গেটে করেছিলাম। এই যে এমনি করে ঘোরাতাম, যার যত পড়বে সে ততটা সোনপাপড়ি বা গুড় বাদাম যেটা, তো এখন সোনপাপড়ি দেয়। তো ছেলেও চলে গেছিলো ওই জন্য সোনপাপড়ি নিতে। ওর 10 টাকায় 6টা হয়েছিল। ওর 10 টাকায় 6টা সোনপাপড়ি নিয়েও খুশি। তো চলুন আজকে পুজো, তাড়াতাড়ি পুজো শেষ করি। আমি আলপনা দিতে পারি না বন্ধুরা, তো যেটুকু পারি একটু চেষ্টা করি দেওয়ার। মোটামুটি আলপনা আমি ঠিকঠাক দিতে পারি না। আর আজকে লক্ষ্মী পুজোর ভিডিও দিচ্ছি, তাই লক্ষ্মী পুজোর দিনটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে সিঁড়িগুলোতে একটু একটু দিয়েছি। খুব একটা ভালো পারি না, খুব একটা নয়, ভালো পারি না আমি, মোটামুটি চেষ্টা করি একটু একটু করে। তো এই বছরে আমি পুরোহিত মশাই পাইনি, যে পুরোহিত মশাইকে আমি পুজো করাতাম উনি এই বছরে করবে না। আর অন্য পুরোহিত মশাইরা তো করবেনই না, কারণ ওদের তো অন্য ধরা থাকে। আর এই যে ছোট্ট মতন মা লক্ষ্মীর প্রতিমা আমি নিয়ে এসেছিলাম বাড়িতে। আর এই বছর পুজোটা আমি নিজেই করব, তাই বেশি কিছু আয়োজন নয়, খুবই কম আয়োজনের মধ্যেই পুজোটা আজকে করব। তো এত বছর তো মা লক্ষ্মীর পুজো দেখে এসেছি, মা বাবারা করতো। তারপরে এইখানে এসে শ্বশুর বাড়িতেও মা লক্ষ্মীর পুজো হতো, দেখে দেখে শিখে গেছি কীরকম কী করতে হয়। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি, খুব একটা পারিনি করতে। তো মা লক্ষ্মীকে এখন একটু সাজিয়ে নিচ্ছিলাম। মা শাশুড়ি মা ওরা বা বড়রা যেভাবে পুজো করেন সেইভাবে হয়তো আমি পুজো করতে পারবো না বা পারিও না। তো যেটুকু পারছি সেটুকুই নিজে নিজে করে নিচ্ছি। এই যে শঙ্খ, শাঁখা, সিঁদুর, নোয়া এটাও দিতে হয়। যা যা দেখে এসেছি তাই করছি। কড়িটা বারবার পড়েই যাচ্ছে, ওখান থেকে কড়িটা থাকবে না। তারপর এই চুপড়িটা দিয়েছিলাম। সবারই কালী পুজো, দেওয়ালি সব পেরিয়ে গেছে, আর আমি এখন লক্ষ্মী পুজোর ভিডিও ছাড়ছি। ওই যে বললাম না, একটু প্রবলেম চলছিল, তাই ভিডিওগুলো করা ছিল, কিন্তু ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না, ভয়েস দিতে পারছিলাম না, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো ভিডিওগুলো যখন করেই রেখেছি, তাই ভাবলাম ছেড়েই ফেলি। এইভাবে নিজে ঘট বসাচ্ছিলাম মা লক্ষ্মীর। আমি মা লক্ষ্মীর পুজোর সময় প্রত্যেক বছর এই ঘরটা পাতি, আর ঠাকুরটা বিসর্জন করে দিই, আর ঘরটা রেখে দিই। এই ঘরটা রেখে দেব, আবার সামনের বছর এই ঘরটা বিসর্জন করব, আবার নতুন ঘরটা রেখে দেব। যেমন এই বছরে এই ঘরটা বিসর্জন করব না, এই পুরনো ঘরটা বিসর্জন করব, কিন্তু ঠাকুরটা বিসর্জন করে দিই, ঠাকুরটা রাখি না। তো এইভাবে ঘরটা পেতে নিচ্ছিলাম। জানি না ঠিক করছি না ভুল করছি, কিন্তু যেটুকু দেখে শিখেছি সেটুকুই করছিলাম।
যদি কিছু ভুল করি তো একটু বলবেন। তো পুরোহিত মশাই যদি থাকতো তাহলে এই ঘরটার উপরে এই ডাবটার উপরে একটা গামছা বা ধুতি দিতাম। তো পুরোহিত মশাই যেহেতু নেই, তাই জন্য মায়ের শাঁখা শাড়ি এগুলোই দিয়ে দিলাম। তারপরে আমি খুবই ঘরোয়া পদ্ধতিতে পুজো করেছি আর মা লক্ষ্মীর পাঁচালি পড়েছি, যেটা বাড়িতে করি সেটাই করে মা লক্ষ্মীর পুজোটা নিজেই করে নিয়েছিলাম। তো আমার এই পুজোটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ, আর ভুল কিছু হলে সেটাও জানাবেন। তো আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আপনারা সবাই আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, খুব ভালো থাকবেন। সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।